বিসমিল্লাহির রহমানির রহিম। বলছি পালং শাকের কথা। আসলে পালং শাক আমরা কে বা না খাই, কারণ শীতকালের সবজি পালং শাক একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা শাক, যা আমরা অনেক রকমের খেয়ে থাকি। যেমন খেয়ে থাকি আপনার ভর্তা, ভাজি, আরও ছোটো মাছের সাথে অনেক সবজির সাথেও কিন্তু চলে এই পালং শাক। আসলে পালং শাকে কিন্তু গুণগত মান অনেক বেশি আছে। যেমন বলি ভিটামিন এ, বি, ক্যালসিয়াম, অনেক কিছু আপনার এই পালং শাকের মধ্যেই কিন্তু আছে, যা বলার মতো না। আর খাইতেও কিন্তু খুব সুস্বাদু। আসলে পালং শাক ছাড়া কেমন যেন শীতকালীন চলেই না, কারণ শীতের সময় এত ভালো লাগে যা বলার মতো না সেই পালং শাক কিন্তু। কারণ পালং শাক যেমন চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আপনার অন্য কিছু কিন্তু আর প্রয়োজনই হয় না এই পালং শাক। কারণ পালং শাকের মধ্যে যেহেতু গুণগত মান আছে অনেক কিছু, তেমনি স্বাদও কিন্তু ভরপুর, যা বলার মতো না। কারণ পালং শাক সম্বন্ধে আপনারা কিন্তু অনেকেই জানেন, তবে আসুন নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা বেশি বেশি পালং শাক খাই, কারণ স্বাস্থ্য ভালো থাকবে, ত্বক ভালো থাকবে। এই পালং শাক আমার এক ভাই এখানে পালং শাক বুনছে, পরে জমিটা অনেক বড়। আর ভাইয়ের সাথেও কথা বলছি, উনি কিন্তু অনেক টাকা অলরেডি বিক্রি করছে। কারণ 1 কেজি শাক যদি 20 টাকাও হয়, তাও কিন্তু আসলে 1 কেজি শাক কিন্তু অনেকগুলা না, অল্প একটু জায়গা। হ্যাঁ, যেমন এই অল্প একটু জায়গা, একটু দেখেন এদিকে, অল্প একটু জায়গা কিন্তু কাটলে পরে 1 কেজি আপনার শাক হওয়া সম্ভব। হ্যাঁ, 1 কেজি শাক যে অনেক ওজন তা না কিন্তু অল্প একটু জায়গার পরে 1 কেজি শাক হয়ে যায়। যদি 20 টাকাও হয়, তাও কিন্তু সে কৃষক ভাই অনেক টাকা বেচতে পারে। যেমন 1 বিঘে শাক কিন্তু আপনার 60 থেকে 70 হাজার টাকাও বিক্রি করছে, এরকম আমি একটু কথা শুনছি ওনাদের মুখ থেকে। আসলেও কৃষিখাতকে আরও আধুনিক করতে হবে। কৃষিখাতের পর আরও সবাই একটু করেন। আমাদের 19 কোটি মানুষের বসবাস আমাদের এই বাংলাদেশ। আমি মনে করি 1 ইঞ্চি জায়গাও কেউ ফেলে না রেখে সবসময় শাক সবজি, আলু, পেঁয়াজ ইত্যাদি অন্য অন্য সবজি করেন, দেশের চাহিদা মেটান, পরিবারের চাহিদা মেটান, আর্থিকভাবে লাভবান হন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।